नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। शखा राव को आज बहरामपुर बीजेपी कार्यालय में सरकार की ओर से बीजेपी का झंडा मिला। शखा राव सरकार ने शामिल होने का यह दौर खत्म होने के बाद कहा कि मैंने पहले ही कहा था कि आज तृणमूल पार्षद बेलडांगा के पूर्व चेयरमैन भरत झूर और भाजपा जिला अध्यक्ष शखा राव सरकार शामिल होंगे। विशेष कारण नाम बोलছি না, তৃণমূলের কয়েকজন বিধায়ক বিজেপিতে জয়েনিং করতে চলেছে। আমি আপনাদেরকে আগে বলেছিলাম তৃণমূল এবং কিছু কাউন্সিলর বিজেপিতে জয়েন করবে। শাখারব যা বলে তাই করে। আজকে যেমন কাউন্সিলর যোগ দিয়েছে, এর আগের দিনকে 3 দিন আগে মেম্বার জয়েন করেছে, তার 3 দিন আগে তৃণমূলের মেম্বার জয়েন করেছে। আবারও অগ্রিম খবর দিলাম বেশ কিছু দুজন, তাও বলে দিলাম দুজন বিধায়ক বিজেপিতে জয়েনিং করতে চলেছে তৃণমূল কংগ্রেসের। শুধু অপেক্ষায় থাকুন লোকসভার আগে কি হতে চলেছে। আমি আগেই বলেছি শাখারবের নাম নিয়ে অধীর বাবুকে এবং তৃণমূলের অপূর্ব সরকারকে ঘুমাতে যেতে হবে, আর ঘুম থেকে উঠার আগেও নাম নিতে হবে। মহকুমা এই জেলার 2 বিধায়ক বিজেপিতে জয়েন করতে চলেছে। আপনারা জানেন আমি 2021-এর ইলেকশনের আগে 21শে মার্চ রিজাইন করেছিলাম। স্ট্যান্ডিং চেয়ারম্যান ছিলাম তখন আমি। আমার বিরুদ্ধে কোনো হস্টিলিটি ছিল না, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কিন্তু আমি একমত হতে পারিনি কতগুলো সিদ্ধান্তে পার্টি তৃণমূলের। ওখানে কালীগঞ্জের এমএলএকে নিয়ে এসে বেলডাঙ্গায় দাঁড় করিয়ে দিল। তা আমি জানি ওকে দাঁড় করালে, ওকে জিততে আনলে ভবিষ্যৎ আমাদের খুব খারাপ হয়ে যাবে। তা আমি সেই কারণে বলেছি আমি ওকে সমর্থন করতে পারবো না, এবং ওকে সমর্থন করবো না তাহলে আমার কনসায়েন্সে বাদ ছিল যে আমি চেয়ারম্যান থাকি কি করে তৃণমূলে। আমি তখন রিজাইন দিয়ে আমি 2 মাস আমার রেজিগনেশন পেন্ডিং ছিল, অ্যাকসেপ্ট করেনি। আমাকে মন্ত্রীমশাই বিভিন্ন লোকের মারফত অনুরোধ করেছিলেন ভবিদা, কিন্তু আমি বলেছি না, আমি এই সিদ্ধান্ত থেকে সরবো না। আমি সরে এসেছিলাম। তারপরে 5 জন আমরা নির্দল দাঁড়িয়েছিলাম ইলেকশনে, কারণ জানেন সেই সময় 14 জন, আমার 14টা ওয়ার্ডে নির্দল দাঁড় করানো খুব কঠিন। তারপরে পশ্চিমবঙ্গের যে প্রতিহিংসার রাজনীতি, তাতে খুবই মুশকিল। সেই অবস্থায় 5 জন আমরা দাঁড়িয়েছিলাম, তার মধ্যে 4 জন আমরা জিতে এসেছি। তার মধ্যে আমি আছি, আমার ছোট ভাই সেও জিতে এসছে একটু মাঠে। যাই হোক 2 বছর আমরা কাটাচ্ছি এইভাবেই। কিন্তু একটা কথা, একদম উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। বেলডাঙ্গায় লোকে যখন রাস্তা দিয়ে হাঁটে আমাকে ধরে যে কি করছেন আপনারা, আমরা কিছু করার নেই। তারা বলে আপনার আর দেখার দরকার নেই, আপনি সঠিক সিদ্ধান্ত নিন। আজকে আমি সেই সিদ্ধান্ত নিতে পেরে খুব দ্বিধায় ছিলাম, কিন্তু এই সিদ্ধান্ত নিতে পেরে আজ আমি সন্তুষ্ট এবং আমি গর্ববোধ করছি যে সর্বভারতীয় একটা দলের সঙ্গে যুক্ত করলাম নিজেকে, যে দল ভারতবর্ষের চেহারা পাল্টিয়ে দিয়েছে। আজ বিশ্বে ভারতবর্ষের যে সুনাম, ভারতবর্ষ নেতৃত্ব দিতে চলেছে নরেন্দ্র মোদীর হাত দিয়ে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আজ ভারতবর্ষকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। তাই এই প্রতিহিংসার রাজনীতি যাতে বন্ধ হয় এবং আমাদের উন্নয়ন, আমাদের বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদের উন্নয়ন যেন বন্ধ না হয়, তার জন্য আজ আমি বিজেপিতে যাব।